তিনটা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। আপনি যদি আমল নাও করেন, এই তিনটা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। এক নাম্বার হলো আপনি যদি কোরআনের দিকে তাকান, কোরআনের দিকে তাকাইয়া তাকাইয়া যদি আপনি লাইনগুলো ধরে রাখেন, আপনার আমল নামায় সওয়াব পড়তেই থাকবে। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন কিতাব নাই যেই কিতাবের দিকে তাকাইলে সওয়াব, যেই বইয়ের দিকে তাকাইলে সওয়াব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবটা দান করলেন, যেই কিতাবটা আল্লাহ তাআলা আমাদের গাইডলাইন হিসেবে দান করলেন, আমার দুনিয়ার জমিনে চলার জন্য গাইডলাইন, আখিরাতের সম্পদ জোগাড় করার জন্য গাইডলাইন, ওই কিতাবটার দিকে তাকাইলে সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। দুনিয়ার মুসলমান শুনে নেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনটা এমন একটা কিতাব, একটা শব্দ যদি পড়ো, একটা হরফ যদি পড়ো, তোমার আমলনামায় 10টা নেক করতেই থাকবে। এজন্য পৃথিবীর জমিনে কোরআনের শত্রু বেশি, কোরআনের শত্রুই পৃথিবীর জমিনের মধ্যে বেশি। অন্যান্য কিতাবের কোনো শত্রু নয়, অন্যান্য বইয়ের কোনো শত্রু নয়, কোরআনের শত্রুই পৃথিবীর জমিনের মধ্যে বেশি। কারণ এটা দিয়ে দুনিয়া চালাইলে দুনিয়া সুন্দর চলবে, কারণ এটা দিয়ে দুনিয়া চালাইলে দুনিয়া কোরআনে আলোকিত হয়ে যাবে। মানুষ চুরি করবে না, জেনা করবে না, অন্যের হক নষ্ট করবে না, সবগুলো বন্ধ হয়ে যাবে। এজন্য কোরআনের শত্রু বেশি। যতই শত্রু হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন তিনি নিজে। কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ তাআলা নিজে। এটা হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। পৃথিবীর জমিনের ভিতরে যতই শত্রু দাবি থাকুক না কেন, যতই কোরআনের বিরোধিতা থাকুক না কেন, যতই আমার নবীর বিরোধিতা থাকুক না কেন, কিন্তু কোরআনের আইন বন্ধ করা সম্ভব হবে না, কোরআনের আলো বন্ধ করা সম্ভব হবে না। কারণটা হলো কোরআনের আলো, কোরআনের নূর বন্ধ করার জন্য ফেরাউন চেষ্টা করেছিল, নমরুদ চেষ্টা করেছিল, আবু জাহেল চেষ্টা করেছিল, হামান চেষ্টা করেছিল, ওয়ালিদ ইবনে মুগিনা চেষ্টা করেছিল, কিন্তু কোরআনের আইন, কোরআনের আলো, কোরআনের নূর বন্ধ করতে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের নূর বন্ধ করতে পারে নাই। ও মুসলমান, লক্ষ্য করে শোনো, কারণটা হলো কোরআনের চাবিটা আমার আল্লাহ তাআলার কাছে, কোরআনের চাবিটা আমার আল্লাহ তাআলার কাছে। এই কোরআনের চাবি যদি দুনিয়ার জমিনের মধ্যে দেওয়া হতো, কোরআনের চাবিটা যদি পৃথিবীর কারো কাছে দেওয়া হতো, এইটার আইন বন্ধ করার জন্য চেষ্টা করলেও করতে পারতো, কিন্তু এটার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। দুনিয়ার যত মানুষ শত্রুতামি করো না কেন, এটা সহ্য করো, এটা তুমি শত্রুতামি করেও এটার আইন বন্ধ করতে পারবে না। বলতেছিলাম মুসলমান, তিনটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব। এক নাম্বার হলো কোরআনের দিকে তাকাইলে সওয়াব, কোরআনের হরফের দিকে তাকাইলে সওয়াব। কোরআনের লাইনগুলোর দিকে যদি আঙ্গুল দিয়ে আপনি ধরে ধরে যান, যদি তিলাওয়াত নাও করতে পারেন, আপনার আমলনামায় আপনার আল্লাহ তাআলা সওয়াব দান করে দিবে। দুই নাম্বার হলো খানে কাবার দিকে আপনি তাকান, খানে কাবার দিকে তাকাইলেই সওয়াব। আপনি যদি খানে কাবার দিকে তাকাইয়া বলেন, মালিক এটা তোমার ঘর, মন থেকে
থেকে মহব্বত করি, মন থেকে ভালোবাসি, আমার দিল থেকে তোমার এই ঘরকে মহব্বত করি। জীবনটা যেন এটা, জীবন যতদিন থাকবে সব সময় যেন এটাকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি। এভাবে যদি আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে সব সময় রোদন করে কান্না করেন, আর ইখলাসের নিয়তে যদি আপনি খানে কাবার দিকে যদি আপনি তাকান, তাকাইলে আপনার আমল নামায় সওয়াব আমার আল্লাহ তাআলা দান করবে, দিবে। এক নাম্বার হলো কোরআনের দিকে তাকাইলে সওয়াব, দুই নাম্বার হলো খানে কাবার দিকে তাকাইলে সওয়াব, তিন নাম্বার হলো আপনি যদি মায়ার নজরে, আপনি যদি মহব্বতের নজরে, আপনি যদি বাবা মার চেহারার দিকে তাকান, আপনার আমল নামায় সওয়াব অটোমেটিক করতেই থাকবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই পৃথিবীর জমিনের ভিতরে কোন পীরের চেহারার দিকে তাকাইলে সওয়াব হবে না। যদি আপনি ইখলাসের নিয়তে মা বাবার চেহারার দিকে যদি আপনি তাকান, মহব্বতের নজরে যদি আপনি তাকান, পৃথিবীর যত যত বড় বড় নেতা আছে সবার চেহারার দিকে যদি আপনি তাকান, কিন্তু সওয়াব হবে না। মায়ের চেহারার দিকে যদি আপনি মায়ার নজরে, মহব্বতের নজরে যদি আপনি তাকান, একটা কবুলতি হজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মুসলমান ইমানদার শুনে নেন, এক সাহাবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি যদি আমার মায়ের চেহারার দিকে মায়ার নজরে, মহব্বতের নজরে, ভালোবাসার নজরে যদি আমি দৈনিক 100 বার তাকাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 100টি কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দান করে দিবে। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার, লক্ষ্য করে শুনে নেন, এজন্য পৃথিবীর জমিনের মধ্যে আপনি আলেমদেরকে সম্মান করবেন, ইমামদেরকে সম্মান করবেন, পীরদেরকে আপনি সম্মান করবেন, কিন্তু তার আগে আপনি আপনার বাবার দিকে মায়ার নজরে তাকাবেন। আপনি আপনার মায়ের দিকে মায়ার নজরে তাকাবেন, মহব্বতের নজরে তাকাবেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতার সাথে, তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। তোমার নিজের জন্য যেটা পছন্দ করবা, মায়ের জন্য সেটা পছন্দ করবা। তোমার নিজের জন্য যেটা অপছন্দ করবা, মায়ের জন্য বাবার জন্য সেটা অপছন্দ করবা। যখন তুমি নিজের জন্য দোয়া করবা, তখন মায়ের জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। কারণ হলো পৃথিবীর জমিনের ভিতরে আমার আল্লাহর পরে একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে তোমার মা, তোমার বাবা। আর পৃথিবীর জমিনের মধ্যে নিঃস্বার্থে কেউ কাউকে ভালোবাসে না। তারা যেমন তোমাকে ছোট্ট থাকতে লালন পালন করেছে, যেভাবে তোমাকে লালন পালন করেছে, তোমার দায়িত্ব পালন করেছে, তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের যখন কোনো কাজ করার কোনো ক্ষমতা থাকবে না, তাদের যখন কোনো কর্ম করার ক্ষমতা থাকবে না, তারা যখন উঠতে বসতে খুব কষ্ট হয়ে যাবে, তারা যখন কোনো কাজ করতে খুব কষ্ট হয়ে যাবে, ও দুনিয়ার মুসলমান শুনে নেন, তারা যখন এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, বৃদ্ধ অবস্থায় যখন নামাজগুলো আদায় করা তাদের জন্য কষ্ট হয়ে যাবে, তখন আমার আর আপনার দায়িত্ব হলো, আমাকে যেভাবে আমার মা, আমাকে যেভাবে আমার বাবা ছোট্ট বয়সে যেভাবে লালন পালন করেছে, আমার দায়িত্ব হলো তাদেরকেও বৃদ্ধ বয়সে এইভাবে আমার লালন পালন করা। ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান শুনে নেন, আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন শিশু অবস্থায় ছিলেন, যখন আপনি ঘুম থেকে রাত্র গভীরে আপনি উঠে গেছেন, আপনি প্রস্রাব করবেন, আপনি পায়খানা করবেন, আপনার মা ঘুম বন্ধ করে দিয়ে আপনাকে প্রস্রাব পায়খানার জন্য আপনাকে চিন্তা করেছে, আপনাকে তাড়াতাড়ি নিয়েছেন,
তদ্রূপ যখন তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, তারা যখন বয়স্ক হয়ে যাবে, আপনারও চিন্তা থাকবে আমি যেমন ছোট্ট থাকতে আমার মা যেভাবে ঘুম বন্ধ করে দিয়ে আমার এই প্রস্তাব পায়খানা পরিষ্কার করেছে, আমারও আপনারও চিন্তা থাকবে দুনিয়ার জমিনে আমার বাবা মা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, যখন তারা বৃদ্ধ হয়ে যাবে আমিও আমার এই দায়িত্বটা পালন করার জন্য চেষ্টা করব। যদি এই দায়িত্বটা আপনি পালন করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত রেডি করে দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তোমার পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারো, তাদের সেবা করে যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারো, তাদের সাথে সুন্দর আচরণ করে যদি তুমি তাদেরকে সন্তুষ্ট করতে পারো, তাদের সাথে নম্র আচরণ করে যদি তুমি তাদেরকে সন্তুষ্ট করতে পারো, তুমি সুন্দর আচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। আর যদি তুমি তাদের সাথে খারাপ আচরণ করো, খারাপ ব্যবহার করো, খারাপ ধরনের কথা বলো, মুখের ভাষা সুন্দর করে ব্যবহার করো নাই, যতই আমল করো না কেন, যতই ইবাদত করো না কেন, যতই দান সদকা করো না কেন, সব দান সদকা গুলো বরবাদ হয়ে যাবে, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি পিতামাতাকে সন্তুষ্ট করার আশায়, কেউ যদি পিতামাতার সাথে সুন্দর আচরণ করার আশায়, কেউ যদি পিতামাতাকে খেদমত করার আশায় একটি রাত্র অতিবাহিত করে দেয়, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাতের একটি দরজা খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি পিতামাতাকে অসন্তুষ্ট করার আশায়, কেউ যদি পিতামাতাকে গোসা করার আশায়, কেউ যদি পিতামাতাকে খারাপ আচরণ করার আশায় একটি রাত্র অতিবাহিত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এজন্য দুনিয়ার জমিনে যতদিন থাকব ততদিন বাবার সাথে মায়ের সাথে সুন্দর আচরণ করব, রাজি আছি না নাই? ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আমার সন্তানদেরকে যে জিনিসটা শিক্ষা দেব আমার সন্তান ঠিক সেটাই শিখবে। আপনি দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবেন, থাকার পরে মায়ের সাথে যদি সুন্দর আচরণ করেন, আপনি যদি বাবার সাথে সুন্দর আচরণ করেন, আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আপনার সন্তানটা ডেকে ডেকে বলবেন, আপনার সন্তানটা ডাক দিয়ে তার স্ত্রীকে বলবে, আমি দেখেছি আমার বাবা আমার দাদুর সাথে খুব সুন্দর আচরণ করেছে, সুন্দর ভাষায় কথা বলেছে, আমি আমার বাবার সাথে সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব। ও প্রাণের স্ত্রী শুনে নাও, দুনিয়ার জমিনের ভিতরে যাই যাই করো না কেন, কিন্তু আমার মায়ের সাথে আমার বাবার সাথে তুমি খারাপ আচরণ করবা না। ও দুনিয়ার মুসলমান যুবক ভাইয়েরা লক্ষ্য করে শোনো, তুমি যদি তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে সুন্দর আচরণ যদি তুমি করো, আর এই জিনিসটা যদি তোমার সন্তান দেখে, তোমার সন্তান যদি তোমার কাছ থেকে শিখে নেয়, যখন তুমি বৃদ্ধ হয়ে যাইবা, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তোমার সন্তানও তোমার সাথে ঠিক তেমনি আচরণ করবে, তেমনি ব্যবহার করবে, তেমনি আচরণ করে তোমার মনটা শান্তি করে দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার, এর জন্য মাঝে মাঝে বাবার কবরের পাশে যাব, মায়ের কবরের পাশে যাব। আমাদের যাদের মা দুনিয়ার জমিনে নাই, আমাদের যাদের বাবা দুনিয়ার জমিনে নাই, যার বাবা দুনিয়ার জমিনে নাই সে বুঝতে পারে বাবার অভাবটা কত বড় অভাব। যার মা দুনিয়ার জমিনে নাই সে বুঝতে পারে মায়ের অভাবটা কত বড় অভাব। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য যাদের মা নেই, যাদের বাবা দুনিয়ার জমিনে নাই, আপনি কমপক্ষে পবিত্র জুমার দিন আপনি বাবার কবরের পাশে যাবেন, মায়ের কবরের পাশে যাবেন। যাওয়ার সময় আপনি সন্তানটাকে নিয়ে যাবেন, সন্তান আপনার কাছ থেকে শিখবে,
আপনি আবার যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আপনি আবার যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, তখন আপনার সন্তান বলবে, আমি আমার বাবাকে দেখেছি, আমার বাবা সব সময় দাদার কবর জিয়ারত করত, আমি আমার বাবাকে দেখেছি সব সময় আমার বাবা দাদির কবর জিয়ারত করত। আজকে আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার মা দুনিয়ার জমিনে নাই, আমি বাবার কবর জিয়ারত করব প্রতিদিন, আমি আমার মায়ের কবর জিয়ারত করব প্রতিদিন। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এজন্য তুমি তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবা, বাবার সাথে সুন্দর আচরণ করবা। এই সন্তান এগুলো সুন্দরভাবে শিখে নিবে। আর যাদের মা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা এত বড় সম্পদ, তাদের সাথে সুন্দর আচরণ করে নাও। ও দুনিয়ার মুসলমান, বাস্তব ঘটনা বলছি। অতীতে যখন বাড়ি থেকে কোনো মাহফিলে যাইতাম, রাত্র গভীর হয়ে যেত, রাত 1টা 2টা বেজে যেত বাড়িতে আসতে আসতে। উঠানে যাইয়া যখন মাকে একবার মা বলে ডাক দিতাম, মা দরজাটা খুলতে দেরি হতো না। মাকে জোরে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করতাম, মা তুমি কি ঘুমাও নাই? মা চোখের পানিগুলো জর জর করে ছেড়ে দিয়ে বলো, সন্তান, যখন তুমি বিকাল বেলা মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছো, তখন থেকে আমার টেনশন শুরু হয়েছে, পেরেশান শুরু হয়েছে, আমার সন্তান কখন ঘরের মধ্যে ফিরবে। ও দুনিয়ার মুসলমান, মাহফিল থেকে ফিরে দেখি সন্তান ঘুমিয়ে আছে, আদরের স্ত্রী ঘুমিয়ে আছে, সকলেই ঘুমিয়ে আছে। এক একটা করে ডাক দিলাম, বিবিকে ডাক দিলে 4টা ডাক লাগে সজাগ হইতে। উঠানে যাইয়া মা বলে ডাক দিতে দেরি, দরজা খুলতে আর দেরি হয় নাই। কিন্তু শুনে রাখো, যাদের মা নাই, যাদের বাবা নাই, এই আদর কিন্তু তোমরা পাবা না। আমার মতো যারা বাবা হারায় দিন, আজকে থেকে নিয়ত করে নাও প্রতিদিন বাবার কবর জিয়ারত করব। পারবো না ইনশাআল্লাহ? দুনিয়ার মুসলমান ইমানদার, নিয়ত করে নাও বাবার কবর জিয়ারত করব, দাদার কবর জিয়ারত করব, প্রতিদিন কবরের পাশে যাব, মনটা নরম হয়ে যাবে। আর চিন্তা হয়ে যাবে, এই গোরস্থানের মধ্যে আমার দাদা আছে, এই গোরস্থানের মধ্যে আমার মা আছে, এই গোরস্থানের মধ্যে আমার আত্মীয় স্বজন আছে, এখানে আমি একদিন চলে যেতে হবে। আমার সবগুলো সম্পদ মানুষে বন্টন করে নিয়ে যাবে, আমার সম্পদগুলো ভাগাভাগি করে নিয়ে যাবে, কিন্তু আমার কাছে তো কেউ আসবে না। কবরের পাশে যাইয়া সব সময় চিন্তা করবা, এখানে কত যুবক ঘুমিয়ে আছে, একদিন তো আমি ওই কবরের মধ্যে চলে আসবো। যারা এই কবরের মধ্যে শুয়ে আছে, তারাও তো দুনিয়ার জমিনে সম্পদের মালিক ছিল, ঠিক কিনা? তারাও তো দুনিয়ার জমিনে টাকার মালিক ছিল, তারাও তো কোটি টাকার মালিক ছিল, তারাও তো পুষ্কুনির মালিক ছিল, তারাও তো দুনিয়ার জমিনে লক্ষ টাকার মালিক ছিল। কিন্তু যাওয়ার সময় তো কোনো কিছুই নিতে পারে নাই। যাওয়ার সময় খালি হাতে গিয়েছেন, সাদা কাপড়ের কাপড়টা পরে গিয়েছে, কিন্তু একবারে চুল পরিমাণও কোনো কিছুই নিতে পারে নাই। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যে আমলটা করেছে, ওই আমলটা তার কবরের মধ্যে চলেছে। এজন্য দুনিয়ার মুসলমান পয়গম্বর বলেন, 3টা জিনিস তোমার নিজের। কয়টা? 3টা জিনিস তোমার নিজের। যেটা খেয়ে তুমি হজম করতে পেরেছো, এটা তোমার নিজের। যেই কাপড়টা পরে তুমি পুরাতন করতে পেরেছো, এটা তোমার নিজের। আর যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করে পাঠাইতে পারছো, এটা তোমার নিজের। আর যখন তুমি দুনিয়ার জমিন থেকে চলে যাইবা, বাকিগুলো সব সম্পদ তুমি মরার সাথে সাথে বন্টন হয়ে যাবে, ঠিক কিনা? বেটি বলবে আমার বন্টন কোথায়, ওই ছেলে বলবে আমার বন্টন কোথায়, মেয়ে বলবে আমার বন্টন কোথায়। এই জন্য দুনিয়ার থাকা অবস্থায় আমি আমার সম্পদ জোগাড় করে যেতে হবে, আমি আমার সম্পদটা জোগাড় করে যেতে হবে। ও দুনিয়ার মুসলমান, কারণ এই দুনিয়ার জমিনটা একেবারে অন্ধকারের জীবন, অন্ধকারের জীবন এটা। কারণ হলো, আপনি যদি খারাপ কাজ করেন, পরকালটা একবারে অন্ধকার। আর আপনি যদি ভালো কাজ করেন, পরকালটা একবারে নূর। এজন্য দুনিয়ার জমিনে যতদিন থাকবেন,
কোনো মানুষের ক্ষতি করবেন না, কোনো মানুষের সাথে খারাপ আচরণ করবেন না, মানুষের সাথে সুন্দর আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন, বাচ্চাদের সাথে সুন্দর আচরণ করবেন। যদি করেন, আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আর ওই লোকটা যদি বলে ওই লোকটা অনেক ভালো ছিল, হয়তো আল্লাহ এই উসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে।